সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজকের ঘটনা কোনো কল্পনা নয়, কোনো সিনেমার দৃশ্যও নয়। ঘটনাটি এসেছে আমাদের নিয়মিত শ্রোতা মোহাম্মদ রাহাতের কাছ থেকে। তিনি লিখেছেন তার জীবনের এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যেটা শুনলে হয়তো আপনার বুকের ভেতরটাও কেঁপে উঠবে। তাহলে আর দেরি কেন? চলুন শোনা যাক তার নিজের লেখা, তার নিজের ভৌতিক অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমার নাম রাহাত, পেশায় একজন শিক্ষক। শহরের কোলাহল থেকে দূরে মফস্বল এলাকায় আমার বদলি হলো। সেখানে স্কুল থেকে বেশ দূরে আমাকে থাকার জন্য একটা পুরনো কোয়ার্টার দেওয়া হলো। গ্রামটা শান্ত, তবে মানুষজনের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। কেউই রাতের বেলায় বাইরে থাকে না। প্রথম দিনেই গ্রামের মুদি দোকানদার আমাকে সাবধান করে বলেছিল, স্যার, রাত নামার পর কোয়ার্টারের পিছনের রাস্তা দিয়ে যাবেন না, ওদিকে শ্মশান আছে। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু সেদিন রাতেই কোয়ার্টারে ঢোকার পর থেকে একটা অস্বস্তি কাজ করছিল। ঘরের দেওয়ালে অকারণে খসখস শব্দ, জানালার কাছে কারো হাত বোলানোর মতো আওয়াজ, আর হঠাৎ বাতাস ছাড়াই দরজা নড়তে থাকা, সব মিলিয়ে বুকের ভেতরটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠেছিল। রাত তখন প্রায় ৩টা। হঠাৎ পাশের ঘর থেকে কান্নার শব্দ এলো। ভয় পেয়ে আমি টর্চ নিয়ে এগোলাম। দরজা খোলার মুহূর্তে দেখি ঘরের মাঝখানে সাদা শাড়ি পরা এক নারী বসে কাঁদছে। তার মুখ দেখা যাচ্ছিল না। আমি জোরে বললাম, কে আছেন? সে মাথা তুলে তাকালো, চোখ দুটো সম্পূর্ণ লাল, আর মুখ জুড়ে শুধু পোড়া দাগ। মুহূর্তে সে দাঁড়িয়ে গিয়ে দেওয়ালের ভেতরে মিলিয়ে গেল। আমি ভয়ে ঘেমে একাকার, কিন্তু সেদিনের পর থেকে প্রতি রাতেই একই কান্নার শব্দ শুনতে পেতাম। আমি পরের দিন গ্রামের একজন প্রবীণ মানুষকে জিজ্ঞেস করলাম। তিনি ধীরে ধীরে বললেন, স্যার, বহু বছর আগে এই হাসপাতালে এক মহিলা নার্স থাকতেন। তাকে নাকি গ্রামের প্রভাবশালী কিছু লোক নির্যাতন করেছিল। লজ্জায় তিনি শ্মশানের গাছে গলায় দড়ি দেন, কিন্তু তার আত্মা নাকি শান্তি পায়নি। কোয়ার্টার থেকে শ্মশান পর্যন্ত এলাকা জুড়ে এখনও তার ছায়া ঘোরাফেরা করে। কথাটা শুনে আমি শিউরে উঠলাম। এরপর এক রাতে পড়ার টেবিলে বসে নোট লিখছিলাম। হঠাৎ বাতিটা নিভে গেল। যখন মোমবাতি জ্বালালাম তখন দেখলাম খাতার ওপর লাল দাগ। দাগটা ধীরে ধীরে একটা বাক্যে রূপ নিল। বাক্যটা ছিল, আমার রক্ত অপচয় হয়নি, আমি প্রতিশোধ চাই। আমি আতঙ্কে কলম ফেলে দিলাম। দেয়ালের উপরে ধোয়ার মতো আকারে একটা চেহারা ফুটে উঠল। এটা সেই নার্সের পোড়া মুখ। দিন যতই যাচ্ছিল আমার অবস্থাও খারাপ হচ্ছিল। প্রতিদিন রাত ৩টার সময় ঘরে দরজা ধাক্কানোর শব্দ, জানালার বাইরে দাঁড়িয়ে থাকা ছায়া, সব যেন স্বাভাবিক হতে লাগলো। এক রাতে দরজার ওপারে স্পষ্ট কণ্ঠ শুনলাম, যেন কেউ বলছে, আমার সাথে যাবে, আমি অপেক্ষা করছি। দরজা খুলে দেখি করিডোরে সাদা শাড়ির সেই নারী দাঁড়িয়ে আছে। হঠাৎ সে ছুটে এসে আমার ঘাড় চেপে ধরল। আমি শ্বাস নিতে পারছিলাম না। কোনোভাবে কোরআনের আয়াত পড়তে শুরু করতেই ছায়াটা চিৎকার করে মিলিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে আমি এক স্থানীয় হুজুরের কাছে গেলাম। তিনি বললেন, এই নার্সকে একসময় কবরের বদলে শ্মশানে ফেলে দেওয়া হয়েছিল, যাতে কেউ তার লাশ খুঁজে না পায়। তার আত্মার ন্যায় বিচার চায়। আমি পুলিশের কাছে গ্রামের পুরনো ঘটনাগুলো নিয়ে নালিশ করলাম। তদন্তে সত্যিই জানা গেল এক প্রভাবশালী পরিবার তাকে হত্যা করেছিল। তাদের গ্রেফতার করার পর থেকে কোয়ার্টারে ভয়ঙ্কর ঘটনাগুলো ধীরে ধীরে থেমে গেল। আমি স্বস্তি পেলেও মাঝে মাঝে রাতের অন্ধকারে এখনো মনে হয় জানালার ওপারে লাল দুটো চোখ তাকিয়ে আছে, যেন সে বলতে চায়, ন্যায় বিচার পেয়েছি বটে, কিন্তু শান্তি এখনো পাইনি। শ্রোতা বন্ধুরা, এই ছিল মোহাম্মদ রাহাতের পাঠানো তার জীবনের এক সত্য ঘটনা। আপনারা শুনলেন অদ্ভুত সব ঘটনা, যা বোঝার বাইরে কিন্তু অনুভবের মধ্যে। আমাদের চারপাশে কি সত্যিই এমন অদৃশ্য শক্তি ঘুরে বেড়ায়?
নাকি এগুলো আমাদেরই মনের ভ্রম? উত্তরটা হয়তো আমরা কেউই জানি না। তবে একটা কথা মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক না কেন, আলোর শক্তি তার চেয়ে অনেক বেশি। আল্লাহর উপর ভরসা রাখুন এবং সাবধান থাকুন অদৃশ্যের খেলায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভয় আর রহস্য নিয়ে আবারও আসবো আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভয়কে উপভোগ করুন আর বাস্তবতা থেকে সাবধান থাকুন। আল্লাহ হাফেজ।